হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার অফিসিয়াল ইউটিউব চ্যানেল ক্র্যাক বেঙ্গল। আমি ওয়াসিম তোমাদের জন্য নিয়ে এসেছি দেখো 26শে মে থেকে 31শে মে পুরোপুরি এই মাসের লাস্ট উইকের কারেন্ট অ্যাফেয়ার্স। তো চলো আজকে আমরা দেখব এই শেষ সপ্তাহে কি কি কারেন্ট অ্যাফেয়ার্স আছে। তো চলো শুরু করি। বিশ্ব ক্ষুধা দিবস মানে যাকে বলে ওয়ার্ল্ড হাঙ্গার ডে কবে পালন করা হয়? 26শে মে, 28শে মে, 27শে মে না কোনোটিই নয়। তো রাইট অ্যান্সার হয়ে যাবে বিশ্ব ক্ষুধা দিবস। খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, এটা পালন করা হয়ে থাকে 28শে মে। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, নেক্সট কোয়েশ্চেন দেখো, গোয়া রাজ্য দিবস কবে পালন করা হয়? গোয়া রাজ্য দিবস বলতে গোয়া কবে পূর্ণাঙ্গ রূপে একটা রাজ্যে পরিণত হয়, তো সেটা কবে? 28শে মে, 30শে মে না 29শে মে না কোনোটিই নয়। তো এর রাইট অ্যান্সার হয়ে যাবে 30শে মে। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার, যে দিন গোয়া কি পুরোপুরি একটা রাজ্য হিসেবে স্বীকৃতি পায়। ওকে, নেক্সট কোয়েশ্চেন, কোন দেশ বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনীতি হয়ে উঠেছে? মানে ওয়ার্ল্ডস ফোর্থ লার্জেস্ট ইকোনমিক কান্ট্রি কে হয়ে উঠেছে? ভারত, জার্মানি, জাপান না কেউ নয়। তো এর রাইট অ্যান্সার হয়ে যাবে আমাদের দেশ ভারত হয়ে উঠেছে দেশের বিশ্বের চতুর্থ বৃহত্তম দেশ। ওকে, প্রথম কে আছে? প্রথম আছে ইউনাইটেড স্টেট অফ আমেরিকা, ঠিক আছে, ইউএসএ, আর ভারত চতুর্থ। ওকে, নেক্সট কোয়েশ্চেন ফেস করি। কোন ভারতীয় ক্রিকেটারকে ওকলি, ওকলি হচ্ছে ব্র্যান্ড, একটা চশমার ব্র্যান্ড, তো এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিয়োগ করা হয়েছে? কোন ক্রিকেটার? রোহিত শর্মা, শুভমান গিল, বিরাট কোহলি না কোনোটিই নয়। তো রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন বি, শুভমান গিলকে কি ওকলির ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিয়োগ করা হয়েছে। নেক্সট কোয়েশ্চেন, এএমএ পুরস্কার জয়ী প্রথম ভারতীয় বংশোদ্ভূত সঙ্গীতশিল্পী কে হয়েছেন? নিকি সিং, মৃদুলিকা, রাজা কুমারী না কোনোটিই নয়। তো এএমএ এর পুরস্কারজয়ী প্রথম ভারতীয় বংশোদ্ভূত সঙ্গীতশিল্পীকে? রাইট অ্যান্সার অপশন সি, রাজা কুমারী, যিনি একজন র্যাপার। তো তিনিই হয়েছেন প্রথম ভারতীয় যিনি এএমএ পুরস্কার জয়লাভ করেছে। নেক্সট কোয়েশ্চেন, কে টেস্ট ক্রিকেটে সবচেয়ে দ্রুত ফার্স্ট টেস্ট 13,000 রান করা খেলোয়াড় হয়েছেন? জো রুট, স্টিভ স্মিথ, ড্যারেল মিচেল না কোনোটিই নয়। তো রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন এ, জো রুট, ইংল্যান্ডের, যিনি টেস্ট ক্রিকেটে সবচেয়ে দ্রুত 13,000 রান পূর্ণ করেন। ওকে, নেক্সট কোয়েশ্চেন, অডি ইন্ডিয়া এটা একটা কার ব্র্যান্ড তোমরা সবাই জানো। তো অডি ইন্ডিয়া কাকে তাদের ব্র্যান্ড অ্যাম্বাসেডর করেছে? তো অডি ইন্ডিয়া থেকে কাকে ব্র্যান্ড অ্যাম্বাসেডর করেছে? রোহিত শর্মা, শুভমান গিল, নীরজ চোপড়া না কেউ নয়। তো রাইট অ্যান্সার অপশন সি, গোল্ডেন বয় নীরজ চোপড়াকে অডি তাদের ইন্ডিয়ান ব্র্যান্ড অ্যাম্বাসেডর করেছে। নেক্সট কোয়েশ্চেন, কে বিম নামক এআই ভিত্তিক 3D ভিডিও কমিউনিকেশনস প্ল্যাটফর্ম চালু করেছে? তো এআই ভিত্তিক 3D কমিউনিকেশনস, একদম ক্লিয়ার ভিডিওগ্রাফি বা ভিডিও কল, কে চালু করেছে? অ্যামাজন, গুগল, মাইক্রোসফট না কোনোটিই নয়। তো রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন বি, গুগল চালু করেছে বিম নামক এআই ভিত্তিক একটা 3D ভিডিও কল, 3D ভিডিও কমিউনিকেশন। ওকে, নেক্সট কোয়েশ্চেন, কোন রাজ্য টাটা এয়ারবাস হেলিকপ্টার উৎপাদন কেন্দ্র স্থাপন করেছে? তো কোন রাজ্য এটা করেছে? কেরল, ওড়িশা, কর্ণাটক না কোনোটিই নয়। তো রাইট অ্যান্সার হয়ে যাবে কর্ণাটক করেছে টাটা এয়ারবাস হেলিকপ্টার উৎপাদন কেন্দ্র। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেন দেখি, কে টিম ইন্ডিয়ার নতুন টেস্ট অধিনায়ক হয়েছেন? তো আমরা জানি রোহিত শর্মা, বিরাট কোহলি সবাই এখান থেকে অবসর নিয়েছে, তাহলে কে টিম ইন্ডিয়ার নতুন টেস্ট অধিনায়ক হয়েছেন? ঋষভ পান্ত, শুভমান গিল, কেএল রাহুল না কোনোটিই নয়। তো রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন বি, শুভমান গিল হয়েছে টিম ইন্ডিয়ার নতুন টেস্ট অধিনায়ক। ওকে, নেক্সট কোয়েশ্চেন, ইন্ডিগো এটা হচ্ছে একটা এয়ারপ্লেন কোম্পানি, তো ইন্ডিগো কাকে তাদের চেয়ারম্যান হিসেবে নিয়োগ করেছে? সুনীল মিত্তল, প্রতীক শর্মা, বিক্রম সিং মেহতা না কোনোটিই নয়। তো রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন সি, বিক্রম সিং মেহতাকে ইন্ডিগো তাদের চেয়ারপারসন হিসেবে নিয়োগ করেছে। ওকে, নেক্সট কোয়েশ্চেন, কে ডচ এর প্রধান পদ থেকে ইস্তফা দিয়েছেন? ডচ আমরা সবাই জানি একটা কয়েন, বিটকয়েনের মতো, তো সেখান থেকে ইস্তফা কে দিয়েছেন? পল কাপুর, এলন মাস্ক, ক্যাশ প্যাটেল না কোনোটিই নয়। তো রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন বি, এলন মাস্ক, ছবিতেও দেখতে পাচ্ছ তিনি ডচের প্রধান পদ থেকে ইস্তফা দিয়েছেন। ওকে, তো চলো আজকে কারেন্ট অ্যাফেয়ার্স এই পর্যন্তই ছিল। আমার আগের দিনের ক্লাস যারা করে থাকবে অবশ্যই এই হোমওয়ার্কের অ্যান্সারটা তোমরা দিতে পারবে। হোমওয়ার্কটা কি বলেছে দেখো, 58তম জ্ঞানপীঠ পুরস্কার কাকে প্রদান করা হয়েছে? গুলজার,
রামভদ্রাচার্য, না দুজনকেই, না কাউকেই নয়। তো এর রাইট অ্যান্সার তোমরা কমেন্ট বক্সে জানিয়ে দাও। চলো ক্লাসটা আপাতত এখানেই শেষ করলাম। থ্যাংক ইউ সো মাচ। আবার নেক্সট ক্লাস হবে, নেক্সট মান্থ থেকে নতুনভাবে শুরু হবে। তো চলো, বাই।